নমস্কার। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাট শাকের ডালের রেসিপি। এটা একটু ভিন্ন স্বাদের রেসিপি, আর এটা খেতে না দুর্দান্ত হয়। মানে এটা যদি ঘরে রান্না হয় তাহলে আমার মনে হয় 2 মুঠো চাল বেশি নিতেই হবে। আর মাছ মাংসকে হার মানাবে এই রেসিপি। আমি তোমাদের গ্যারান্টির সঙ্গে বলতে পারি এই কথাটা। তার জন্য ডাল সেদ্ধ করে নিয়েছি, আর পাট শাককে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে ফোড়নে দিলাম গোটা জিরে, আর রসুনটাকে আমি একটু কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এগুলোকে এবার আমি সুন্দর করে ভেজে নেব। তোমরা বাড়িতে এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আমি আশা রাখবো খুবই ভালো হবে খেতে। এটা না দুর্দান্ত টেস্টের হয়, সত্যি বলছি। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা চিড়ে। আর হ্যাঁ, এটাতে ঝালটা একটু বেশি লাগে, ঝালের পরিমাণে একটু বেশি দিতে হয়। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পাট শাকটা কেটে রাখা পাট শাকটা দিয়ে দেবো। পাট শাকটা একটু ছোটো ছোটো করে কেটেছি। আর হ্যাঁ, পাট শাকটাকে না প্রথমেই নুন দিয়ে দেবে না, নুনটা একটু পরে দেবে, বা নুনটা ডালের সঙ্গেও দিতে পারো। শাকে নুন না দেওয়াটাই বেটার। তো দেখো, আমি হলুদ দিয়ে প্রথম ভেজে নিয়েছি, তারপর নুনটাকে দিলাম। এবার এটাকে আবার নাড়াচাড়া করে নেব। আমার এখানে শাকটা ভাজা হয়ে গেছে। দেন এবার আমি এর ভিতরে ডালটা দিয়ে দেবো। ডালটাতে তোমরা খুব বেশি জল ব্যবহার করবে না, এটা খুব বেশি ফোটানোর দরকার নেই। সামান্য 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে, কেননা বেশি ফুটালে পাট শাকটা না ল্যাদ টাইপের হয়ে যাবে। যাই হোক, আমার রান্না এখানে শেষ। রান্না শেষ কতটুকু সময় লাগলো অবশ্যই বুঝতে পারলে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই একবার তৈরি করে দেখো এটা। আশা করছি ভালো লাগবে। ভালো থাকবেন। টাটা।